আচ্ছা, তীর্থ রুদ্র আপনার কি হন? আমি ওর মা, ও কাকিয়ে তুলো ওর মা, আমি হলো কাকি। আমার বিয়ের পরে ওর পেটে বাচ্চা হয়ে আছে, আমার বিয়ের পরে সবাই। আচ্ছা, তীর্থকে যারা এইভাবে মেরেছে, আপনি তাদের কি চান? প্রশাসনের নিকট কেমন দাবি আশা করেন? একটা আবদার আমার, যে ছেলেটা মারিছে বা মারিছে, ওর কাছে একটাই জানতে চাই, বাবা তুমি কেন ওরে এইভাবে মেরে ফেললা? তোমার কি ফোন ছিল? বলতে পারছা ফোনে যে আমার টাকা চাই, আমার এই চাই ওই চাই, আমি তা দাবি পূরণ করতাম। আমি ওর ফাঁসি চাই না, ফাঁসি দিলেই তো মুক্তি পেয়ে গেল। ওর আমি জানতে চাই কেন মারলো। আচ্ছা, তীর্থর সঙ্গে যারা মিশত তারা কি সবাই কি নেশা আসক্ত ছিল, মাদকাসক্ত ছিল? ওই এত সনরম সভ্য ছেলে, যাকে বাদে কেউ বলতে পারবে না ওর নামে কোনো খারাপ রিপোর্ট, কেউ বলতে পারবে না। দর্শক, মাগুরা দোয়ারপাড় এতিমখানার মাদ্রাসার পিছনে ঘটে গিয়েছে একটি আকস্মিক দুর্ঘটনা। অজ্ঞাত এক যুবকের লাশ এখানে পাওয়া গেছে। তো এই পুকুর পাড়ে যে অজ্ঞাত ব্যক্তির লাশটি পাওয়া গেছে তার মুখমণ্ডল একবারেই বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। সেটা কি ক্ষত করে দেওয়া হয়েছে। একটি বিচ্ছিন্ন একটি মুখমণ্ডল সেখানে আছে, যাতে করে তাকে চেনা যাচ্ছে না। তার পাশে একটি 7 আপ এর বোতল পাওয়া গেছে, সম্ভবত তার মধ্যে অ্যালকোহল থাকতে পারে। তো একটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এখানে পিআইবি এবং সিআইডি সহ ডিবি এবং বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোক সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এখানে এসেছেন এবং তারপরে ওর বাবারে নিয়ে নিয়ে মোবাইলে কিরা ওরে ফোন দিয়েছে, কি করিছে আমরা কিছু, আমি তো বাড়ি রয়েছি, আমি তো কিছু জানি নে। তারপর বাবা বাড়ি এসে করছে কি, তীর্থ তো ফোন দিয়ে করছে কি, ও বাবা আমি এদের কাছে চা খাতে আইছি। কনে আবার চা খাতে গেল, আমি ফোন দিয়েছি, ওমনি তুই কনে? ও মা আমি চা খাতে আইছি, আমি চলে আসছি বাড়ি মা, আমি বাড়ি চলে আসছি। আর আমার মনি কাল রাত্রি আর বাড়ি আসে না। আমার মনি ফোন আমি সারা রাত ধরে নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি, তুই যা করে যাচ্ছে। ওর বাবার আর কোথায় আসছে, আমার মনি তালি কনে গেল? আমার মনি তো ফোন বন্ধ করে রাখে না, আমার মনি তো ফোন বন্ধ করে রাখে না। তুমি তালি কি করবা? কোনে আমার আচ্ছা, আপনার নাম কি? নিমাই রুদ্র।
হ্যাঁ, আপনি কি থানাতে গত রাত্রে ডায়েরি করেছেন? ডায়েরি করতে গেলাম, ওরা বললো যে ডায়েরির জন্য দিন ছিল না, ডায়েরি করতে যদি আমার সব লিখে টেখে রাখিছিল তোমার নাম আমার সমস্যা করে সব বলে রাখিছিল। তা বললো যে আমরা খোঁজাখুঁজি করছি রাত্রি যদি সমস্যা আমি সকালে আমি ডায়েরি করার জন্য গেছে যাচ্ছি ওখানে। আচ্ছা, সন্দেহভাজন যারা আছে তাদের নামে কি মামলা করেছেন? আমার ভাই তো সেখানে মামলা করেছে, সেখানে গেছে ভাই নিয়ে আসে, ওখানে ভাই সব কিছু ব্যবস্থা করতেছে। আমার মেয়ে যাচ্ছে গিয়ে নিয়ে আসে, তার কাছে বলা হয়েছে, সেও থানায় সব ফেলে দিয়েছে, সব কিছু ব্যবস্থা নিচ্ছে। সেখানে থানায় যা করা নিয়েছে ভাই সেখানে। আচ্ছা, নিহত তীর্থ কেমন স্বভাবের মানুষ ছিল? খুব নম্র ভদ্র শান্ত স্বভাবের মানুষ। আচ্ছা, তাকে যে এই আত্মঘাতী ভাবে তাকে মারা হয়েছে, তাকে যে বিধ্বংসভাবে মারা হয়েছে, তো এর কেমন বিচার আপনারা দাবি করেন? উপযুক্ত বিচার। আচ্ছা, আপনাদের সন্দেহের তালিকায় কি কেউ আছেন? আমার ভাইয়ের বউ বললো, আমি তো জানি না, এখানে থাকে না, আমরা পিছিয়ে হই। ধন্যবাদ। জীবনে শেষ করে বাবা। আজ সকালে আমরা সংবাদ পাই যে মাগুরা শহরের এই আলামিন গ্যাসের পাশে পুকুরের উপরে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং লাশ দেখি এবং তার বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ শনাক্ত হয়নি, শনাক্ত করার চেষ্টা চলছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং সোর্সিংয়ের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে, তবে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে এবং অন্যান্য তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব।